আজকে ঘুম থেকে ওঠার পর মাথার মধ্যে একটাই চিন্তা চলছিল যে আমি কি রান্না করব, কি খাবো, কি খেয়ে কলেজে যাব। সত্যি কথা বলতে এইরকম চিন্তা ভাবনা শুধু কিন্তু আমার না, সবারই। তো আমি আর মাথার মধ্যে বেশি প্রেশার না দিয়ে ভাবলাম যে ঘরে ডিম আছে, তো ডিম দিয়ে কিছু একটা বানাই। তো যেমন কথা তেমন কাজ। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন রান্নাটা চাপিয়ে দেবো। তো রান্না করার সময় ভাবলাম কিছু একটা খেয়ে নিই। তো আমার কাছে ছিল হার্ড কেক, তো ভাবলাম সেটাই খেয়ে নিই। আর খেতে খেতে এদিকে আমার তরকারি চলে যাচ্ছে, আমার মাথায় আসেনি। আমি জানি না কেন যে আমার সাথে এরকম কেন হয়, এই যে তরকারি চলে যায়, আলু পুড়ে যায়, এসব কেন আমার সাথে হয়। এনিওয়ে এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকের কাজগুলো আমি খুব তাড়াহুড়ো করে করছিলাম, কারণ এদিকে সময় হয়ে যাচ্ছে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে তো আবার কলেজে যেতে হবে। আর বাইরে কিন্তু অনেক চেঁচামেচি হচ্ছে, কারণ বাইরে কাজ চলছে। তো প্লিজ এটা একটু ইগনোর করে যে। তারপর আমি এখানে স্নান দান করে চলে এসেছি, এখন ভাত খেতে বসবো। আর এদিকে আগের দিনে ছিল আলু দিয়ে ঝুরঝুরে একটা ভাজা, আর আজকে করেছি ডিমের ঝোল। তো সেটা দিয়ে আমি আমার খাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর বিশ্বাস করো, রান্না করতে গেলে আমার যে কত ধরনের প্রবলেম। এদিকে হাত কেটে গেছে, মানে তরকারি দিয়ে মাখতে পারছি না, যা তা একটা অবস্থা। তবে সত্যি বলতে কি জানো, রান্নাগুলো পুড়ে গেলেও না, মানে খেতে ভীষণই টেস্টি হয়। মানে আমি নিজের রান্নার নিজেই প্রশংসা করি, কারণ আমার রান্না সত্যি মোটামুটি ভালো হয়। যারা যারা আজ পর্যন্ত আমার রান্না খেয়েছে তারা নেক্সট টাইম খেতে চায় না আর কি। বাসিটি এনিওয়ে এদিকে আমি কলেজ থেকে যাওয়ার সময় একটু জাল চানাচুর নিয়েছি।